হ্যালো দর্শকবৃন্দ, আপনার সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আপনারা সকলে অবগত আছেন যে যারা এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার নিয়ে যাচ্ছেন, তিনি টিচার হতে পারেন বা নন টিচিং স্টাফ হতে পারেন। তারা যখন যাচ্ছেন তখন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন এআই অফিস, এডিআই অফিস বা ডিআই অফিস জিপিএফ ট্রান্সফারের সময় তাদের 6 মাসের বেশি ইন্টারেস্ট দিচ্ছে না ট্রান্সফার ডেট থেকে, এবং এর ফলে অনেক সমস্যা তৈরি হচ্ছে। সেই সমস্যা নিবারণের জন্য এডুকেশন ডিপার্টমেন্ট একটি নতুন নোটিফিকেশন জারি করেছে। এই নোটিফিকেশনে 1 নম্বরে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে রিকগনাইজ নন গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউট ও এমপ্লয়ি ম্যানেজমেন্ট প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ অ্যাকাউন্ট স্কিম চালু হয়েছিল 1995 সালে। 26/9/1995 এর জিও নম্বর 134 ACB এই জিও অনুসারে, এবং এতে বলা ছিল যে লাস্ট যেদিন টাকা জমা পড়বে তার থেকে 6 মাস পর্যন্ত সুদ পাবে পিএফের, তারপরে কিন্তু আর সুদ পাবেন না যিনি সাবস্ক্রাইবার আছেন তিনি। এরপর 2 নম্বরে বলা হচ্ছে কিন্তু যখন এই জিওটি ইস্যু করা হয়েছিল তখন ট্রান্সফারের কোনো অপশন ছিল না, তারপরে কিছু সমস্যা তৈরি হচ্ছে। 1 নম্বর সমস্যা কি হচ্ছে, যখন কোনো টিচার বা কোনো এমপ্লয়ি ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার হওয়ার পর তাকে একটা অ্যাপ্লিকেশান দিতে হচ্ছে। সেই অ্যাপ্লিকেশান প্রসেস করে তার টাকা ট্রান্সফার করতে 6 মাসের বেশি সময়, অনেক সময় লেগে যাচ্ছে। 2 নম্বর কি হচ্ছে, ডিপিপিজি যে জিপিএফের উপর ইন্টারেস্ট দেয় সেই ইন্টারেস্টটা অ্যাকুমুলেটেড পিএফ ব্যালেন্সের উপর দেয় স্কুলের। তার ফলে কী হয়, যে টাকাটা তার পড়ে আছে, অর্থাৎ যে এমপ্লয়ি ট্রান্সফার হয়ে গেছে তার কিছু টাকা যেটা পড়ে আছে তার উপরেও কিন্তু তিনি ইন্টারেস্ট পাচ্ছেন ক্লোজিং ডেটে, অর্থাৎ সেই বছরের যে ক্লোজিং ডেট সেই ক্লোজিং ডেটে কিন্তু তিনি ইন্টারেস্ট পাচ্ছেন। তিনি হয়তো 3 মাসের পর্যন্ত তিনি পাচ্ছেন হয়তো সেই বছরে, কিন্তু দেখা যাচ্ছে তার পুরো বছরের কিন্তু ওই ইন্টারেস্টটা স্কুলকে দেওয়া হচ্ছে, যেহেতু এমপ্লয়ীদের কোনো আলাদাভাবে অ্যাকাউন্ট নেই বা আলাদাভাবে কোনো ডিপিপিজি ইন্টারেস্ট দেয় না। সেই জন্য এর ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে সেই এমপ্লয়ির যে টাকাটা আছে সেই টাকার উপর তিনি পুরো ইন্টারেস্টই পাচ্ছেন, কিন্তু সেই টাকা তিনি পাচ্ছেন না। 2 নম্বর কী হচ্ছে, এইভাবে কিছু টাকা পাচ্ছেন, কিছু টাকা ইন্টারেস্ট পাচ্ছেন না। এর ফলে স্কুল, এআই অফিস বা ডিডিও যারা আছে তাদের ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে এই পড়ে থাকা ইন্টারেস্ট নিয়ে, এবং ডিপিপিজিরও এই নিয়ে অসুবিধা হচ্ছে এই অ্যাকাউন্ট তৈরি করতে। এই সমস্যাগুলো দূর করার জন্য 134 ACB 6B প্যারাতে যে শিডিউল আছে সেই শিডিউলের কিছু পরিবর্তন করা হচ্ছে, এবং এতে একটি ক্লজ অ্যাড করা হচ্ছে, সেটি হচ্ছে হেন্সফোর্থ ইন কেস অফ ট্রান্সফার অফ টিচার এমপ্লয়ি অফ নন গভর্নমেন্ট এডেড /স্পন্সার্ড স্কুল interest shall be payable up to the month preceding the month of the transfer of PF in case of both inter-treasury and inter-treasury transfer। অর্থাৎ বলা হচ্ছে যে নন গভর্নমেন্ট এডেড অথবা স্পন্সর স্কুলে যে সমস্ত পিএফ ট্রান্সফারগুলো হবে সেই পিএফ ট্রান্সফারগুলো ইন্টার-ট্রেজারি হোক বা ইন্টার-ট্রেজারি হোক, সব ক্ষেত্রেই পিএফ ট্রান্সফারের সময় যে ইন্টারেস্টটি দেওয়া হবে সেটা হচ্ছে যে মাসে তার টাকাটা ট্রান্সফার হচ্ছে ঠিক তার আগের মাস পর্যন্ত। অর্থাৎ যদি ফেব্রুয়ারি মাসে তার টাকা ট্রান্সফার হয়, অর্থাৎ তিনি ইন্টারেস্ট পাবেন জানুয়ারি মাস পর্যন্ত। অর্থাৎ এখন আর যে 6 মাসের যে ব্যারিয়ার সেই ব্যারিয়ার থাকলো না। এবার তার ফলে যে সমস্ত এমপ্লয়িরা এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার হয়েছে তাদের ক্ষেত্রে এই 6 মাসের বেশি সময় হলে পরেও তারা তাদের ইন্টারেস্টটি পাবেন। এবং এই জিওর পরে যে সমস্ত এমপ্লয়িরা আছেন যারা আগের 6 মাসের পর্যন্ত ইন্টারেস্ট পেয়েছেন তাদের ইন্টারেস্টগুলো ক্লেম করতে পারবেন, এবং যারা পরবর্তীকালে ট্রান্সফার নেবেন তাদের ক্ষেত্রেও আর কোনো অসুবিধা থাকবে না। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এ পর্যন্ত।